গেরুয়াছড়ি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার ভগবানপুর এক ব্লকের শিমুলিয়া পঞ্চায়েতে নুন হন্ডা সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে ধরাশায়ী হলেও সবুজ। বুধবার কড়া নিরাপত্তায় সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলে। ভোটদান শেষে গণনায় বিজেপি 9 ও তৃণমূল 3 জন প্রতিনিধি জয়ী হয়। হাড্ডাহাড্ডি লড়াই হয়। সকাল থেকেই ছিল টান টান উত্তেজনা। গণনা শেষে সৃষ্টি হয় উত্তেজনা থামাতে বিশাল পুলিশ বাহিনী নামাতে হয় এলাকায়। শুধু তাই নয়, পুলিশ পিকেট বসাতে হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। ভগবানপুর বিধানসভা বিজেপির দখলে। এই দখলদারি সমবায় সমিতির নির্বাচনেও ধরে রাখতে পারল বিজেপি। নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ায় উৎফুল্ল গেরুয়া শিবির। গেরুয়া আবির মেখে বিজেপি সমর্থিত জয়ী প্রার্থীরা এবং কর্মী সমর্থকরা বিজয় উল্লাসে মাতে। এই জয়ের পরিপ্রেক্ষিতে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল কি বললেন শুনব। যেখানে তৃণমূল কংগ্রেস ভোট লুট করতে পারেনি, যেখানে তৃণমূল কংগ্রেস তার ভোটার লিস্টে কারচুপি করে ভারতীয় জনতা পার্টির ভোটারদের শেয়ার দেয়নি, এইরকম যতগুলো নির্বাচন হয়েছে ভারতীয় জনতা পার্টি যুক্ত হয়েছে। শিমুলিয়া গ্রাম পঞ্চায়েত, ভগবানপুর বিধানসভা, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়যুক্তকরণের মধ্য দিয়ে আরেকবার প্রমাণ করল যে চোর তৃণমূল কংগ্রেসের বিপক্ষে মানুষ, ভোট লুট করা তৃণমূল কংগ্রেসের বিপক্ষে মানুষ। কারণ সর্বত্র সমস্ত সমবায় সমিতিগুলো যারা তৃণমূল কংগ্রেসের লিডাররা বসে আছেন, খোঁজ নিয়ে দেখুন, সব সমবায় সমিতিগুলোকে দেউলিয়া করে দিয়েছে। মানুষ আসলে চুরির বিরুদ্ধে, মানুষ এই তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে। আমরা বলি সমবায় অরাজনৈতিক, সমস্ত সমবায়ী মানুষ, এই বাংলার, এই পূর্ব মেদিনীপুরের সমবায় সচেতন মানুষ জোটবদ্ধ হয়ে দিকে দিকে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে। 26-এর আগে কি বাড়তি অক্সিজেন? যে কোনো ছোট নির্বাচন নিশ্চিতভাবে সেখানকার এলাকার মানুষকে আলাদাভাবে উদ্দীপিত করে। এটা নির্বাচনের নিরিখের বাইরে আমরা অর্থনৈতিকভাবেই দেখছি যে চোর তৃণমূলের বিরুদ্ধে মানুষ সংঘবদ্ধ হয়েছেন এবং ওখানকার তৃণমূল বিরোধী মানুষরা একতাবদ্ধ হতে পেরেছেন এই ছোট নির্বাচনের জনযুক্তকরণের মাধ্যমে দিয়েই কিন্তু মানুষ প্রমাণ করেছে। আমার নেতা, দেশের নেতা, দশের নেতা, বিশ্ব নেতা নরেন্দ্র মোদী ভারত মাতা কে, ভারত মাতা কে। সমবায় সমিতি জিতলো কে?